প্রিয় দর্শক শ্রোতা, আগামী ৩ ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার পবিত্র শবে বরাত। এই পবিত্র শবে বরাতের রাতে নফল নামাজ পড়ার সহি নিয়ম ও ১১টি আমলের কথা আপনাদেরকে বলবো। প্রিয় দর্শক, ধীরে ধীরে আমাদের মাঝে চলে আসতেছে শবে বরাত। বলুন না সুবহানাল্লাহ। এই পবিত্র রাতটি যদি আমরা ইবাদত করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতে পারি, আমাদের সকল গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন এবং আমাদের মনের আশা আকাঙ্ক্ষাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূরণ করে দিবেন। রিজিক এর ব্যবস্থা করে দিবেন, অভাব অনটন দূর করে দিবেন। এজন্য এই রাত্রিতে বিশেষ করে মহিলা মা বোনেরা বাসার বাড়িতে কিভাবে নামাজ পড়বেন, কখন থেকে এই রাত্রিতে ইবাদত শুরু করবেন, নামাজের কিভাবে নিয়ত করবেন, কত রাকাত নামাজ আদায় করবেন, কোন সূরা দিয়ে নামাজ আদায় করবেন, নামাজের পর কিভাবে দোয়া করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোয়া কবুল করবেন, দোয়ার সঠিক নিয়ম এবং কি কি তাসবিহ তাহলিল পাঠ করবেন, আমল করবেন, আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের খেদমতেই আপনাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 14 শাবান দিবাগত রাত যখন আসে তখন তোমরা এ রাত ইবাদত বন্দিগিতে কাটাও এবং পরের দিন রোজা রাখো, কেননা এদিন সূর্য অস্তর পর আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানে নেমে আসেন এবং আহ্বান করেন, কে আসো ক্ষমা প্রার্থী, আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, আমি ক্ষমা করব। কে আসো রিজিক প্রার্থনাকারী, আমার কাছে প্রার্থনা করো, চাও আমি রিজিক দান করব, অভাব অনটন দূর করে দেব। কে আসো বিপদগ্রস্ত, আমি বিপদ থেকে উদ্ধার করব। কে রোগে আক্রান্ত আসো, আমার কাছে বলো, আমি রোগ থেকে শিফা দান করব। এভাবে ভোর পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বিভিন্ন প্রয়োজনের কথা উল্লেখ করে আমাদেরকে ডাকতে থাকেন, আহ্বান করতে থাকেন। বলুন না সুবহানাল্লাহ। আমাদের জন্য এই রাত্রি বড় একটি নিয়ামত, এই জন্য আমরা অবহেলা করব না। আমরা অবশ্যই এই ভিডিও থেকে আজকে নামাজ সম্পর্কে জানব, এই রাতের ইবাদত সম্পর্কে জানব এবং এখন থেকে প্রস্তুতি গ্রহণ করব। আমলগুলো জেনে আমরা এই রাত্রিতে বেশি বেশি এই আমলগুলো করব ইনশাআল্লাহ। শবে বরাতের রাত্রিতে ইখলাসের সঙ্গে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য যত বেশি ইবাদত করা যায় ততই ভালো। যে কোনো গুনাহ ও হিংসা বিদ্বেষ থেকে বেঁচে থাকাও ইবাদত কবুল হওয়ার মাধ্যম। এখানে শবে বরাতের বিশেষ ফজিলতপূর্ণ 11টি আমল আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ। আজকের আলোচনাটি প্রত্যেকের জন্য খুবই উপকারী হবে। এই আমল ও নামাজগুলি পড়লে গুনাহ মাফ হবে, হায়াত রিজিকে বরকত হবে ইনশাআল্লাহ। 1 নম্বর আমল হলো এ রাতে বেশি বেশি ইস্তেগফার পাঠ করা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি বললাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, হে আল্লাহ রসুল, আমি যদি লাইলাতুল কদর জানতে পারি তাহলে সে রাতে কি আমল করব? নবীজি বললেন, তুমি বলো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। প্রিয় দর্শক, এই দোয়াটি অসংখ্য অগণিত ফজিলত রয়েছে, তাই শবে বরাতের রাতেও এই দোয়াটি বেশি বেশি পাঠ করব। 2 নম্বর আমল হলো কোরআন তেলাওয়াত করা। প্রিয় দর্শক, যারা আমরা কোরআন তেলাওয়াত করতে পারি অবশ্যই এই রাতে বেশি বেশি কোরআন তেলাওয়াত করব। প্রিয় দর্শক, আপনি 10টি সূরা পারেন, 2টি সূরা পারেন, এই সূরাগুলো তেলাওয়াত করবেন। কদরের রাতের মর্যাদার সঙ্গে যেহেতু কোরআন নাজিলের বিষয়টি সম্পর্কিত, তাই বুজুর্গণে আলেমের মতে শবে বরাতের রাতেও কোরআন তেলাওয়াত করা অনেক ফজিলতপূর্ণ, এজন্য বেশি বেশি কোরআন তেলাওয়াত করব। 3 নম্বর আমলটি হলো শবে বরাতের রাতে জামাতের সঙ্গে যারা পুরুষ রয়েছেন মাগরিব, ঈশা ও ফজরের নামাজ আদায় করবেন। মহিলা মা বোনেরা বাসা বাড়িতে সময় মতো এই নামাজ আদায় করবেন।
কেননা হাদিসে এসেছে, যে ব্যক্তি ঈশা ও ফজরের নামাজ জামাতের সঙ্গে পড়ে সে যেন সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়ে। মুসলিম শরীফের হাদিস। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য অবশ্যই আমরা জামাতের সঙ্গে নামাজ আদায় করব। 4 নম্বর, নবীজির প্রতি দরুদ শরীফ বেশি বেশি পাঠ করব। নবীজির প্রতি দরুদ পাঠ করা দোয়া কবুলের সহায়ক। এক হাদিসে নবীজি বলেছেন, যখন কেউ দোয়া করে সে যেন তার পবিত্র প্রতিপালকের অর্থাৎ আল্লাহ তাআলার প্রশংসা ও আমার প্রতি দরুদ ও সালাম পেশ করে দোয়া আরম্ভ করে, অতঃপর যা ইচ্ছা প্রার্থনা করে। আর এক হাদিসে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ না পড়া পর্যন্ত যে কোনো দোয়া আসমানে আটকিয়ে থাকে, আরশে আজিম পর্যন্ত পৌঁছায় না। এজন্য বেশি বেশি দরুদ শরীফ পাঠ করব। তারপর আমরা দুহাত তুলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করব। প্রিয় দর্শক, সব থেকে ছোট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দরুদটি আমরা সকলেই পড়তে পারি, কিন্তু সবচেয়ে ফজিলতপূর্ণ দরুদ হলো দরুদ ইব্রাহিম। আমরা দোয়া করার আগে কয়েকবার পাঠ করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। নবীজি হাদিসের মধ্যে বলেন, যে ব্যক্তি একবার দরুদ পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন তার 10টা গুনাহ ক্ষমা করে দেন, 10টি রহমত তার উপর নাজিল করেন, তার মর্যাদা 10 ধাপ বাড়িয়ে দেন। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এইগুলো 4 নম্বর আমল। 5 নম্বর আমল, দান সদকা করা। সদকা আল্লাহ রাব্বুল আলামিনের রাগ প্রশমিত করে। দানশীল ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষভাবে দয়া করেন। সর্বোপরি জাহান্নামের আগুন থেকে বাঁচার অন্যতম কার্যকর আমল হলো দান সদকা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্নভাবে দান সদকার প্রতি উৎসাহিত করেছেন। এক হাদিসে নবীজি বলেছেন, খেজুরের একটি অংশ দান করা হলেও তোমরা জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকার চেষ্টা করো। বুখারী শরীফের হাদিস। এজন্য অবশ্যই এই রাতিতে আমরা কিছু দান সদকা করব। 6 নম্বর আমল হলো বাবা মা ও মৃতদের জন্য দোয়া করা। জীবিত এবং সকল মুসলমানদের জন্য দোয়া করা অনেক বড় নেক আমল। এতে কোটি কোটি নেকি যোগ হয় আপনার আমার আমল নামায়। প্রিয় দর্শক, সহজে একটি দোয়া পাঠ করলে বাবা মা ও মৃতদের জন্য, জীবিতের জন্য, সকল মুসলমানদের জন্য দোয়া করা হয়ে যায়। সে দোয়াটি হলো, রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। আবারও বলতেছি, রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। অর্থ হলো, হে আমাদের রব, আমাকে, আমার পিতামাতাকে এবং সব ইমানদারকে আপনি সেই দিন ক্ষমা করে দিন যেদিন হিসাব কায়েম করা হবে। বলুন না সুবহানাল্লাহ। 7 নম্বর যে আমলটি করবেন তা হলো বিগত কাজা নামাজগুলো পড়া। শবে বরাতের রাতে বুদ্ধিমানের মতো একটি আমল হলো কাজা নামাজ আদায় করা। প্রিয় দর্শক শ্রোতা, যেহেতু শবে বরাতের রাত্রিতে আমরা জেগে জেগে ইবাদত করব, সেই রাত্রিতে কাজা নামাজ আমরা পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় কথার জিকির দ্বারা তার নৈকট্য অর্জন সম্ভব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সহজ 4টি জিকিরের কথা বলেছেন, যে 4টি জিকির করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জন করা সম্ভব। এই 4টি জিকির ভিডিও শেষে আপনাদেরকে বলে দেব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মধ্য সামনের রাত আসে তখন তোমরা এ রাতে দাঁড়িয়ে নামাজ পড়ো এবং পরের দিন রোজা রাখো।
প্রিয় দর্শক, কোন নির্দিষ্ট নামাজের কথাও সুস্পষ্টভাবে উল্লেখ নাই। সেজন্য আমরা যেসব নফল নামাজ হাদিস দ্বারা প্রমাণিত এবং যেসব নামাজ বুজুর্গণে দিন পড়েছেন, সে নামাজ সেই ইবাদতগুলি আজ আপনাকে ধারাবাহিকভাবে আপনার সামনে তুলে ধরব, যাতে আপনাদের জন্য গোটা রাত এসব ইবাদত করতে সহজ হয়। প্রথমে জানব 6 রাকাত আওয়াবিন নামাজের ফজিলত ও নিয়ম, তারপর 2 রাকাত তাওবার নামাজের ফজিলত ও নিয়ম, 4 রাকাত তাহাজ্জুদের নামাজের ফজিলত এবং নিয়ম। সালাতুল আওয়াবিন নামাজের পড়ার জন্য মাগরিবের ফরজ ও সুন্নত নামাজ আদায়ের পর 2 রাকাত করে 6 রাকাত নামাজ পড়তে হয়। তবে কেউ চাইলে 2 রাকাত, 4 রাকাত বা 8 রাকাত পর্যন্ত পড়তে পারেন। নিয়মিত 6 রাকাত আওয়াবিন নামাজ আদায় করলে এটি অধিক ফজিলতপূর্ণ বলে গণ্য হয়। নিয়ত করার সময় মনে মনে আওয়াবিন নামাজ আদায়ে নিয়ত করতে হবে। উদাহরণস্বরূপ, আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আওয়াবিন নামাজের জন্য 2 রাকাত নামাজ পড়তেছি, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, প্রত্যেক রাকাতে সঠিকভাবে কিরাত, রুকু এবং সিজদা সম্পূর্ণ করতে হবে। অন্য অন্য নফল নামাজ যেভাবে আদায় করেন ঠিক একইভাবেই এই নামাজ পড়তে হয়। এই নামাজে কোনো আলাদা কোনো নির্দিষ্ট সূরা নেই এবং অন্য কোনো নিয়ম নেই। অন্য অন্য সময় যেভাবে নফল নামাজ আদায় করেন, এভাবে 2 রাকাত করে 3 সালামের মাধ্যমে 6 রাকাত নামাজ আদায় করা। ফজিলতপূর্ণ নফল ইবাদতের মধ্যে আওয়াবিন নামাজ অন্যতম। মাগরিবের ফরজ ও সুন্নত নামাজের পর থেকে ইশারের ওয়াক্ত আগ পর্যন্ত সালাতুল আওয়াবিন নামাজের সময়। এই সময় এই নামাজ আদায় করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাগরিব ও ইশার মধ্যবর্তী সময়ে নামাজি ব্যক্তি যে নামাজ পড়ে একে সালাতুল আওয়াবিন বলে। হাদিসে সালাতুল আওয়াবিন নামাজের ফজিলত, মাহাত্ম্য, বরকতের কথা বর্ণনা হয়েছে। যতই গুনাহ থাকুক জীবনে, এই নামাজের মাধ্যমে ক্ষমা করা হবে। বলুন না সুবহানাল্লাহ। আর এক হাদিসে এসেছে 50 বছর গুনাহ মাফ হয়ে যাবে। আর এক হাদিসে এই নামাজের ফজিলত সম্পর্কে এসেছে 12 বছর ইবাদত বন্দেগী করার সমান বলে গণ্য হবে। বলুন না সুবহানাল্লাহ। তাই এই রাতে আমরা এই নামাজ আদায় করব। তারপর 2 রাকাত, 4 রাকাত তওবার নামাজ আদায় করবেন। আমাদের গুনাহ হয়ে যায়, গুনাহ থেকে মাফ চাওয়ার জন্য 2 রাকাত, 4 রাকাত তওবার নামাজ পড়ব। সূরা ফাতিহার সাথে যে কোনো সূরা দিয়ে এই তওবার নামাজ পড়বেন। নিয়ত এভাবে করবেন, আমি 2 রাকাত তওবার নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার। এই তওবার নামাজ শেষ করে জীবনের সমস্ত গুনাহের কথা স্মরণ করে আল্লাহ তাআলার কাছে চোখের পানি ছেড়ে 2 হাত তুলে ক্ষমা চাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই রাতের বরকতে, এই নামাজের বরকতে আপনার আমার সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন, আমাদের সকলের চাওয়া পাওয়াগুলো পূরণ করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শেষ রাতে সেহরি খাওয়ার আগে, যেহেতু আমরা পরের দিন রোজা রাখবো, সেহরি খাবো, এই সেহরি খাওয়ার আগে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করবেন। 4 রাকাত, 6 রাকাত, 12 রাকাত পর্যন্ত পড়তে পারেন, কোনো সমস্যা নেই। নিয়ত এভাবে করবেন, আমি 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার। সূরা ফাতিহার সঙ্গে যে কোনো সূরা দিয়ে এই নামাজ পড়বেন। প্রিয় দর্শক, আমাদের একমাত্র চাওয়া এবং পাওয়া হলো আল্লাহ তাআলার নৈকট্য অর্জন। আর আল্লাহ তাআলা মানুষকে তার নৈকট্য অর্জনের জন্য যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন। নবী রাসূলগণ সহজে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতেই ছোট ছোট জিকির ও আমলের কথা দিক নির্দেশনা দিয়েছেন, বলেছেন। কোরআন সুন্নাহর বিধান সমূহ পালনের পাশাপাশি আল্লাহ তাআলা সবচেয়ে প্রিয় কথার জিকির দ্বারা তার নৈকট্য অর্জন সম্ভব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সহজ 4টি জিকিরের কথা বলেছেন। হযরত মাসুরা বিনতে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবীজি বলেন, আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় কথা হলো 4টি: সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার।
আল্লাহ তাআলার কাছে, রাসূলের কাছে এই 4টি জিকির সবচেয়ে প্রিয়। এই জন্য 4টি জিকির এই রাত্রিতে আমি বেশি বেশি করব। সকলে এই 4টি জিকির করতে পারি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, আমরা এই রাত্রিতে 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত নামাজ পড়ে কিছুক্ষণ বিরতি দিয়ে এই জিকির করব, আমল করব, ইস্তেগফার পাঠ করব, তারপর দরুদ শরীফ পাঠ করব, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দরুদ ইব্রাহিম পাঠ করব। প্রিয় দর্শক, তারপর চোখের পানি ছেড়ে দিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আমরা দোয়া করব। নিজের সমস্ত গুনার কথা স্মরণ করে তা থেকে আমরা তওবা করে ফিরে আসার সিদ্ধান্ত নিয়ে আল্লাহ তাআলার কাছে মাপ চাইব। রোগ শোক, অভাব অনটন, বিপদ আপদ থেকে মুক্ত হওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে বলবো। মৃত জীবিত পিতা মাতার জন্য দোয়া করব, সকল মুসলমানদের জন্য দোয়া করব। প্রিয় দর্শক, আমরা যদি এভাবে দোয়া করে আবার নামাজে দাঁড়িয়ে যাব। আমি একেবারে মাগরিবের পর থেকেই আমলের নিয়ম আপনাদেরকে বলে দিই। প্রথমে মাগরিবের নামাজ আপনার 3 রাকাত ফরজ পড়বেন, তারপর 2 রাকাত সুন্নত নামাজ পড়বেন। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাতের সূর্য ডোবার পর থেকেই পৃথিবীর আসমানে নেমে আসেন এবং বলতে থাকেন, কে আসো, গুনাহ থেকে ক্ষমা চাইবে, আমি ক্ষমা করব, এরকম বিভিন্ন প্রয়োজনীয় কথা আমাদেরকে বলেন আর আহ্বান করেন। এই জন্য মাগরিবের পর থেকে আমরা আমল শুরু করে দেব। তারপর সালাতুত আউবিনের আমরা 2 রাকাত করে 6 রাকাত নামাজ আদায় করব। তারপর কিছুক্ষণ জিকির আজকার করে আমরা আল্লাহ তাআলার কাছে কিছুক্ষণ মুনাজাত করব, দোয়া করব। তারপর ইশার নামাজ হয়ে গেলে আমরা ইশার নামাজ আদায় করে আমরা 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত নামাজ আদায় করব। বেতরের নামাজ দেরিতে পড়ব। তারপর আমরা খানা বিনে খেয়ে আমরা নামাজে দাঁড়িয়ে যাব। এরকম তওবা 4 রাকাত, 6 রাকাত নামাজ পড়বেন, তারপর আবার জিকির আজকার করে দোয়া করবেন, তারপর আবার নামাজে দাঁড়িয়ে যাবেন। ইতিপূর্বে কাজা নামাজ পড়বেন, সালাতুত তাসবিহ নামাজ পড়বেন। এই নামাজে অনেক অনেক ফজিলত রয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, এইভাবেই আপনার মধ্যরাত পর্যন্ত ইবাদত করবেন, কোরআন তেলাওয়াত করবেন। শেষ রাতিতে রাত 2টার পর আপনারা সেহরি খাওয়ার আগে অবশ্যই তাহাজ্জুদের নামাজ আদায় করবেন। প্রিয় দর্শক, চাইলে কিছুক্ষণের জন্য ঘুমাতেও পারেন। এমন যেন না হয় যে সারা রাত ইবাদত বন্দেগী করলেন কিন্তু শেষ রাতে ফজর নামাজ পড়তে পারলেন না। প্রিয় দর্শক, এই দিকে খেয়াল রাখতে হবে। অবশ্যই আমরা যদি ফজর নামাজ জামাতে পড়তে পারি, ইশার নামাজ জামাতে পড়তে পারি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যে ব্যক্তি ফজর ঈশা জামাতের সাথে আদায় করলো সেই জন্য সারা রাত দাঁড়িয়ে নামাজ আদায় করলো। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা বেশি বেশি ইবাদত করবো। এই রাতিতে নামাজ আমরা জামাতে পড়ব। মহিলা মা বোনেরা বাসা বাড়িতে সময় মতো নামাজ আদায় করব। আর একটি গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়া, তওবার শ্রেষ্ঠ দোয়া সাইয়্যিদুল ইস্তেগফার আমরা পাঠ করব। আমরা বাংলা দিয়ে দেখে দেখে পাঠ করতে পারি, না পারলে গুগলে সার্চ দেবো গিয়ে সাইয়্যিদুল ইস্তেগফার আসবে, বাংলা দিয়ে দেখে দেখে পড়বেন। এই সাইয়্যিদুল ইস্তেগফারটি হলো গুনাহ মাফের শ্রেষ্ঠ ইস্তেগফার, শ্রেষ্ঠ দোয়া। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'উ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'উ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটাই হলো সাইয়্যিদুল ইস্তেগফার। প্রিয় দর্শক শ্রোতা, এই রাতিতে কোনো নির্দিষ্ট নামাজের সংখ্যা নেই যে এত রাকাত নামাজ পড়তে হবে। নির্দিষ্ট কোনো সূরা নেই যে নির্দিষ্ট এই সূরা দিয়ে নামাজ পড়তে হবে। আপনার ইচ্ছা মতো আপনি যত রাকাত পারেন নামাজ আদায় করবেন। এই রাতিতে নির্দিষ্ট কোনো নামাজের কথা উল্লেখ নেই। আপনি কোরআন হাদিস দ্বারা যেগুলো নামাজ নফল নামাজ রয়েছে এই নামাজগুলো পড়তে পারবেন। যত রকমের নফল নামাজ আছে পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। প্রিয় দর্শক, নির্দিষ্ট কোনো আমলের কথা উল্লেখ নেই।
আপনি বেশি বেশি আমল করবেন, যা পারেন তাই আমল করবেন, আর বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবেন। যত পারেন দোয়া করবেন। এই রাতিতেই আল্লাহ তাআলা আমার তকদিরকে নির্ধারণ করবেন। এই জন্য বেশি বেশি দোয়া করেই সামনে 1 বছরের জন্য আল্লাহ তাআলা রাস্তায় এবং দিনের পথে চলার এবং সুখময় শান্তিময় জীবন দান করেন, সেজন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনাকে আমাকে এই পবিত্র শবে বরাতের রাত্রিতে বেশি বেশি ইবাদত বন্দিগির মাধ্যমে অতিবাহিত করার তৌফিক দান করেন, আমিন। প্রিয় দর্শক, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে, আপনার উপকার হয়, অবশ্যই লাইক করবেন, কমেন্টে আমিন লিখে আমার দোয়ার সঙ্গে শরীক থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন।